11 বছর আমরা কন্টিনিউয়াস এই জাজমেন্টাল প্রসেসে থেরাপি করিয়ে গেছি। আমি প্রায় 40 লাখ টাকা খরচ করেছি। আজকে এই দুদিনের সেশন করে সেই কনফিডেন্সটা একদম কমপ্লিট হয়েছে যে আমি ফুললি কনফিডেন্ট যে এটাই রাইট ওয়ে। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপি কি বৃথা নয়? হ্যাঁ স্যার, 1-1.5 মাস আগে আপনার ওই একটা টেস্টিমোনিয়াল ভিডিও দিয়ে যে কনফিডেন্সটা আমার শুরু হয়েছিল, যেটা দেখে আমার মনে হয়েছিল যে এইটাই এটাই আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি গত 11 বছর ধরে। আজকে এই দুদিনের সেশন করে সেই কনফিডেন্সটা একদম কমপ্লিট হয়েছে যে আমি ফুললি কনফিডেন্ট যে এটাই রাইট ওয়ে। 11 বছর ধরে আমরা যে স্ট্রাগলটা করেছি, সব জায়গাতেই আহ, কোনো সলিউশন না। আপনি করে যান, কিছু একটা হবে, কি হবে আমরা জানি না, কিন্তু থামলে চলবে না, এরকম একটা। কোথাও কোথাও আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে ফিডব্যাক মানে সেটাকে অ্যাপ্রিসিয়েশন হিসেবেই ধরা হয়। যদি আমি অ্যাপ্রিসিয়েট করি তো গুড, তা না হলে সেটা নেওয়া যাবে না। যাই হোক, তো একসময় আমি ফিডব্যাক দেওয়া বন্ধ করে দিই। তবে একটা জিনিস কি, ওই সময় মানে 11 বছর আগে তখন তো আমি জানতাম না, অটিজম ওয়ার্ডটাই জানতাম না। প্রথম যখন বলা হলো যে আপনার ছেলে অটিস্টিক, আমি আমার থেকে অনেক বেশি ভেঙে পড়েছিলেন আমার স্ত্রী, সে বাচ্চার মা হিসেবে। তো আমার কাছে ডুয়াল চ্যালেঞ্জ ছিল যে আমার স্ত্রীকে মোটিভেটেড রাখা, তার সাথে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, তার সাথে ছেলেকে তুলে আনা। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তার জন্য আমাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, দেশের বাইরে। এখানকার স্যালারি দিয়ে আমি ম্যানেজ করতে পারছিলাম না, এতটাই এক্সপেন্সিভ। তো সেইভাবে করতে করতে কোথাও গিয়ে যেন এখন এসে আমি রিলেট করতে পারছি যে কোথাও গিয়ে যেগুলো আমার পছন্দ হয়নি, মানে থেরাপিস্টের কথা ধরুন, 15-16 জন থেরাপিস্ট কাজ করেছে আমার ছেলেকে নিয়ে এখনো অব্দি। কিছু কিছু জায়গায় যেগুলো আমার পছন্দ হয়নি, সেখানে হয়তো আমি আমার মতো করে ছেলের সাথে কানেকশন বিল্ড আপ করেছি। সেটাকে যে কানেকশন বিল্ড আপ বলে, সেটাকে যে এখন আপনি যে টার্মগুলো ইউজ করছেন, আমি রিলেট করতে পারছি যে খাপছাড়া ভাবে হয়তো আমি কিছুটা করেছিলাম, সেই জন্য আমি কিছুটা রেজাল্ট ছেলের মধ্যে দেখতে পেয়েছি। ওইটাই যদি আমি একটা স্ট্রিমলাইনড ওয়েতে করতে পারতাম, যেটা আপনি এখন বলছেন, তাহলে আমি শিওর যে অনেক চেঞ্জ অলরেডি হয়ে যেত। কিন্তু এখনো আমি আশাবাদী যে এরপরে আমি আগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার যে ইউটিউবে ভিডিওগুলো দেওয়া আছে, যেগুলো ফেসবুকের মাধ্যমে, তখন আমি দেশের বাইরে ছিলাম, অনেক সময় ছিল হাতে, তো আমি ফেসবুকে থেকে ইউটিউবের লিংক পেয়ে আপনার ভিডিওগুলো দেখতে শুরু করি। দেখে আমার মনে হলো যে এই জিনিসটাই তো হয়তো আমি খুঁজছিলাম, এবং ওইখান থেকেই আমি আপনাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে একবারে সব প্রোগ্রামগুলোতে আমি এনরোল করে নিই, মানে 1 ইয়ার প্রোগ্রামে ওখান থেকেই এনরোল করে নিই, যদিও তখন আমি কলকাতায় ছিলাম না। তারপরে বিটুবি করেছি। এবং তার আগের কথাটা একটু বলতে চাই। আমার ছেলের বয়স এখন 14 বছর। 11 বছর আমরা কন্টিনিউয়াস এই জাজমেন্টাল প্রসেসে থেরাপি করিয়ে গেছি। কিচ্ছু রেজাল্ট পাইনি এরকম বলবো না, আমার ছেলে কথা বলে, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে অ্যাপ্রোচটা পুরো ভুল। কারণ কেউ আমাকে ডেস্টিনেশন কোনোদিন বলেনি স্যার, বলেছে যে ওই চালিয়ে যান, কতটা হয়, যতটা হয় দেখা যাক কি হয়। তো খুব দুঃখের ব্যাপার হচ্ছে এইটা, এই লড়াইটা করতে করতে 1 বছর আগে আমার স্ত্রী মারা গেছেন। হ্যাঁ। তো এখন আমি একা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভাবছি আপনার কন্ট্যাক্টটা যদি আগে পেতাম, হয়তো আপনার বাবা, কোশ্চেনিয়ারের মধ্যেও একটা জায়গায় ছিল টাকার ব্যাপারটা। আমি এটা জাস্ট বলতে চাইছি, কেউ বলে না, হয়তো জানি না বলাটা ঠিক হবে কিনা। এই 11 বছর থেরাপিতে এই কলকাতায় বসেই আমি প্রায় 40 লাখ টাকা খরচ করেছি। অনেকে হয়তো ভাবেন যে স্যারের এই টাকাটা অনেকটা হয়ে যাচ্ছে, দেবো কি করে। তো আমি দুবার ভাবিনি, কারণ আমি যেভাবে করে এসেছি তাতে কোনো ডেস্টিনেশন ছিল না। সেইভাবে আমি চালিয়ে গেছি, কিছুটা রেজাল্ট পেয়েছি, যেটা হয়তো এইটা আমি 2-3 মাসের মধ্যে পেয়ে যেতাম এই প্রোগ্রামে। তো সেই জন্য আমি আপনার ওই ইউটিউব ভিডিওগুলোকে বেশি ধন্যবাদ দিতে চাই। বিটুবি তো সবাই বলেছে। 1 মাসও হয়নি, বাবা, 1 মাস মতো হয়েছে আমি আপনার প্রোগ্রামে জয়েন করেছি। বাবা, আমি এই জায়গাটা একটা কথা বলবো। আমার খুব পার্সোনাল থট প্রসেস থেকে বলছি। আজ যখন আমি নিজেকে রেট্রোস্পেক্টে অ্যানালাইজ করি না, এবং সেখান থেকে দেখি একজন ডাক্তার, একজন প্রফেশনাল, একজন থেরাপিস্ট যা করছে, সেটা যে কতটা প্রিমিটিভ, আমি ডাইরেক্টলি এটা আমি ইউজ করছি, কতটা যে প্রিমিটিভ মনে হয় বলতে পারবো না।
আজ আমাদের পুরো মেথোডোলজি এতটা পাল্টাতে হয়েছে, এতটা, সুতরাং বাইরের লোক না দেখে বুঝবে না। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন, আমরা আছি আপনার সাথে। নমস্কার।